6-7 পিস পাবদা মাছ আছে, তার মধ্যে আমি লবণ ছিটিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলাম। দেখো হলুদ লবণ মাখানো হয়ে গেল। ভালো বুদ্ধি করেছি না এটা আমি। তাহলে আমি নিয়ে নিলাম সাদা সর্ষে। সাদা সর্ষেটাকে না আমি একবার শুধু লবণ দিয়ে ঘুরিয়ে নেব, না হলে সর্ষেটা ভালো মিহি হবে না। সেজন্য আমি লবণ দিয়ে ঘুরিয়ে নিয়ে আগে লবণ দিয়ে দিলাম। এই দেখো কীরকম মিহি হয়ে গেল। খুব গরম পড়েছে তো এখন আর শিলে মশলা বাটতে ইচ্ছেই হচ্ছে না, তাই ভাবলাম মিক্সিতেই শর্টকাটে করে নিই। তো এই সর্ষেটা গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এবার এটাকে আমি আবার ঘুরিয়ে নেব মিক্সিতে। দেখো এরকমভাবে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য জল দিয়ে আবার একটা পেস্ট বানাবো। এই দেখো এবার দিয়ে তৈরি হলো আমার সর্ষে বাটাটা। মিক্সিতে করলে এই বারবার করা আমার খুব ঝামেলা মনে হয়। শিলে যেমন একবার ঘষে দাও, বাস ডলে দাও, হয়ে যাবে মশলা দিয়ে। কিন্তু এখানে বারবার এটা করো ওটা করো, অনেক ঝামেলা মনে হয়, অনেক টাইমও লাগে। শিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এই পুরনো পন্থাটা ব্যবহার করতে বেশি ভালোবাসি, কিন্তু আজকে গরম আর কিচ্ছু ভালো লাগছে না রান্না করতে, তাই ভালো এইভাবে কাজটা চালিয়ে নিই। আজ ভাজা শুরু করে দিয়েছি। কিছু কিছু জিনিসে না পুরোনো পন্থা অবলম্বন করলে বেশ ভালো কাজ হয়, আর কিছু কিছু জিনিসে মনে হয় না তো পুরোনো পন্থা কেন অবলম্বন করবো, নতুন দিয়ে কি ভালো কাজ চালানো যায়। চলছে আমার এখনো মাছ ভাজা, এটাই শেষ। এরপরে রান্নার দিকে যাবো। ভাজা কড়াইতে আরও সামান্য একটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়েছি কিন্তু তোমরা এটা মনে রেখো। তো এর মধ্যে আমি এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো, মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। ফুটে উঠুক, তারপর আমি মাছটা ছেড়ে দেবো। ঝোল তো ফুটে উঠেছে, কিন্তু আমি আজকে ঝোলের মধ্যে মাছ দেবো না, মাছের ওপর ঝোল দেবো। তোমরা দেখতে থাকো। দেখো মাছের ওপর ঝোল দিয়ে দিয়েছি, আর এখন আমি এর উপরে একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিলাম। তারপর এটাকে আমি ঢেকে রেখে দেবো। যখন খাবো তখন পরিবেশন করবো। আজকের মতো রাখি, চলো টাটা।